আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? যে আমরা এখন ওই যে মেশিন চলছে, আমি এখন পানি দিচ্ছি ধানে। আর আমার সাতকারে যেসব ছেলেপেলে আছে, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে, আর এটা হচ্ছে ছেলে যেটা কাছে আছে। তুমি ফেলে দাও, ওই যে এইগুলো ফেলে দাও, স্যান্ডেল ফেলে দাও, স্যান্ডেল ফেলে দাও, ফেলে দাও। আর এটা সব নানাদের তোলা, আর এটাও ধান নানাদেরই। হাত দেয় না, চলো ওকে এখন আমার মেশিন কাছে নিয়ে যাবো। কমলে দেখেন ঘুরতে ঘুরতে সোজা চলো, সোজা চলো, সোজা এসে তুলা তুলবে, কিন্তু ও সে বলছে না, আমি এখন পানি খাবো, মেশিনের কাজ যাবো। এখন আমরা আর এখন যেহেতু ধান হবে, এখন যেহেতু ধান লাগানোর মৌসুম, তো আমরা এখন এই হচ্ছে ভুট্টা আল দিয়ে যাচ্ছে। আমরা ওই যে মেশিন চলছে ওখানে, মানে আপনার হচ্ছে 1 বিঘা জমির মাথায়, কিন্তু আমরা এখানে এদেরকে এখন ছুঁয়ে দিয়েছি, যেহেতু আল দিয়ে হাঁটা খুব কষ্টকর। আমারই কিছু হবে না, চলো স্যান্ডেলটা খুলি থাকবে, হয়ে গেল। এসে ভুট্টা গালটা এখানে মেরে দিতে হবে। আর সামনে আছে আখ ক্ষেত। কথায় আছে, একটা গান আছে আপনার, আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘোরায় 12 মাস। নামতে হবে না তোমাদের এখানে। দেখবা রাস্তা কিন্তু গোজ আছে, গোজটা একটু ভালোভাবে দেখে যাবা, তাহলে রাস্তায় গোজ আছে। চলো স্যান্ডেলটা খুলে থুয়ে আসবে কি, থুয়ে যাও। চলো ধান লাগাবে, এভাবে ধান লাগাবে। মাঠে হাঁটা মানে সুন্দর সুন্দর একটা পরিবেশ। এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে যে ধানের ভুঁই ওখানে যাবো। তুমি পড়বা না, সামনে হচ্ছে গম। ওই ওখানে পানি আছে, বোতলে পানি আছে, বোতলে পানি খাওয়াবো। চলো হাঁটে 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 আস্তে 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 চলো, এই যে আস্তে আস্তে চলো। এই হচ্ছে আমার ধান এখন যেহেতু পানি চলছে যে মেশিন, আস্তে আস্তে চলো। আর গমের আলটা মানুষ যাতায়াত করেছে কীভাবে দেখেন। বোতলে পানি আছে দেখ। ওই যে বোতল, ওই যে বোতল, ওই যে বোতল পাশে পাশে পায়ের কাছে। এখানে যে তুলে তুলছে, ওই যে পানির বোতল, ওই দা সাদা বোতল, লাল বোতল, এটা পানির বোতলে দা, এটা খেয়ে নে। দাঁড়া, এটা কেন ওখানে যাইতে হবে না, মেহেঙ্কা যাইতে হবে না, ওখানে পানি খাইতে পারবো না মেহেঙ্কা কাছে গিয়ে। এখন মেয়ে এখন বাইরে হয়ে যায় যাবে। ঠিক আছে চলো, অমিন্দি চলো। না 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 না, ধানে ভুজ যাবা, যাও পায়জামা গুছাইতে হবে কেন? তো আমি না গিয়ে তুমি করো, ওই আইল ঘুরে ঘুরে আমি যাইতে পারবা, ধানে হয়ে যাইতে পারবো না, কাদা তলি যাবে তো পা। ধানে ভুজ যাবো, ভালো লাগবে যাইতে। ঠিক আছে যাও, ধানে ভুজতে যাও, যাও দেখি সোজা যাইতে হবে। হ্যাঁ জামা কাপড় গুছাবা, যাও। এই ওখানে পা দাও, ওখানে পান যায় না, ওর মাথায় পা দাও, মাথায় মাথায় পা দাও, আবার ওখানে পা দেয়। হ্যাঁ ফাঁকায় পা দিয়ে চলে যাও। হ্যাঁ তো বাহ, মেয়েকে এখন ধানে হয়ে নামাছি। হ্যাঁ আস্তে আস্তে ফাঁকা ফাঁকায় চলে যাবা, ধানের কাছে পা দেওয়ান হবে, আস্তে আস্তে চলে যাও, সমস্যা নেই। হ্যাঁ ধান আটকাইতে পারবা, ধানের কাছে যেন পা পড়ানো বলে দিলাম। হ্যাঁ এখন মেশিন চলছে, এখনো যাবে ওই মেশিনের কাছে। ও কিন্তু দেখতে একটু একেবারে মেশিনের কাছে চলে গেছে। আর আর আমার তো যাওয়ার কোনো
সমস্যাই নাই, কারণ হচ্ছে আমি তো সকল সময় কাদার মধ্যে থাকি। এখন যাবে ওই জন্য নাহির কাছে, কারণ ও জমিনে গিয়েছে দেখেন একবার ধানগুলো পাল্টাতে মানে তলাইতে গিয়ে চলে গেছে। যখন নেক্সট টাইম পুঁতেছিলাম তখন কিন্তু এই মেশিন ও পানি না সাহায্য ছিল। হ্যাঁ, আর এখন কিন্তু হয়েছে মেশিনের এক কল দিয়ে এই কলে আসবা, এই কল দিয়ে। হ্যাঁ, যার সময়কে এই আল দিয়ে নিয়ে যাবে। যার সময়কে এই আল দিয়ে নিয়ে আসবো। মাঠের সব ধান লাগানো হয়ে গেছে, এখন শুধু ওই জায়গাটা বাকি আছে, সামনে ওইটা বাকি আছে। আমার এই যে ধান লাগানো আজকে হচ্ছে আপনার অনেক দিন হয়ে গেল, ধান কেবল কালো হওয়া শুরু করেছে। আর ওখানে 50টাকে ছুঁয়েছি, 50টা এখন ছুঁয়েছি।